ডালটা খাবো না, আজকে ইলিশ মাছের ঝোল খাবো, তারপরে এইদিকে ইলিশ মাছ ভাপা খাবো, আর আমার প্রিয় বাঁধাকপির তরকারি। আর আজকের আমি স্পেশাল খেতে চেয়েছিলাম হচ্ছে দেরাদুন রাইসের সঙ্গে ইলিশ মাছ। তো এটা আমি ফার্স্ট টাইম খাবো এই চালের সঙ্গে ইলিশ মাছ। আজ আমার স্টাডি চ্যালেঞ্জের 21তম দিন। তো অনেক দিন পর আমি আবার একটা স্টাডি প্লাস ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো আমার আগে থেকে ভিডিও শ্যুট করা ছিল এবং আপলোড দেওয়াই ছিল, শুধু পাবলিকলি করা হয়নি তাই। তো কি বলো তো, পড়াশোনার মাঝে তো ভিডিওটা করা যায় না, মানে ইচ্ছে করে না, তাও মাঝে মধ্যে করি, যখন ইচ্ছে হয় মন হয় তখন করি। তো এক তো পড়ার এখন চাপ বেড়েছে, সামনে তো পরীক্ষা তোমরা জানোই, তো সেই জন্য ভিডিওটা করা হয়নি। তো আজকে ভাবলাম যে অনেক দিন পর, তো চলো আজকে একটা ভিডিও শেয়ার করা যাক। তো সেই জন্য আজকে সকাল থেকে দুপুরে খাওয়া অবধি ভিডিওটা শ্যুট করেছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন আমি ভিডিও এডিট করতে বসেছি। আর একটু পরেই আজকে যাব করিমপুরে। তো কেন যাব না যাব তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পাবে। তো চলো, সকালবেলা 7:30টার দিকে ঘুম থেকে উঠেছি আজকে, তারপরে ব্রাশ করে চাটা খেয়ে নিচ্ছি। এরপর আমি বিছানা গুছিয়ে নিয়েছিলাম। আর আজকে কতদূর কি পড়লাম সেটাই তোমাদের সাথে চলো আজকে শেয়ার করব। আর এদিকে দেখো, এক পাতা ডিম আনা হয়েছে সকালে সেদ্ধ খাবো বলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে স্টাডি প্লাস ডেলি ব্লগ ভিডিও। তোমরা জানোই যে আমি এরকম ভিডিও করি। তো এখন হচ্ছে আমি পড়তে বসবো, আর পড়ার সময় আমি ফোনটা একটু দূরেই রাখি, মানে এখন পড়ে নিচ্ছি, যখন একটু ভিডিও শ্যুট করার সময় হয় তখন হয়তো একটু ভিডিওটা শ্যুট করে নিই আর কি। তো চলো এখন হচ্ছে পড়তে বসি। আমি ওই 2-3 ঘন্টা মতন পড়াশোনা করে তারপরে দেখো এদিকে গেছিলাম মা কী কী রান্না করছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য। তো আজকের মেনুতে এইগুলোই হবে রান্না। আর তারপরে আমি মাকে বললাম যে এই মুড়ি মেখে তারপর ফ্রিজে রাখতে, কারণ এই নরম মুড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে একটা ঝালমুড়ি ঝালমুড়ি লাগে। আর পেঁয়াজগুলোর কেটে রেখেছিলাম আগে থেকে, ওটা ভালো লাগে আমার খেতে, সেই জন্য আমি মুড়িটা আগে থেকে মাখিয়ে রাখতে বলেছিলাম। আর এইদিকে দেখো আমি পড়তে বসেছি, আর 10টা 10-এর দিকে আমি কিন্তু পড়ে উঠেছিলাম আর কি। তারপরে ওই যে খাওয়া দাওয়া করতেই উঠেছিলাম আর কি। তাও খাওয়া দাওয়া করতে আর একটু রেস্ট নিই, একভাবে পড়ি না আমি, পড়তে পড়তে একটু ব্রেক নিই, তারপরে আমি আবার পড়তে শুরু করি। তো আজকে যা গরম পড়েছে, বৃষ্টি তো মাঝে মধ্যে হচ্ছে, কিন্তু কি বলবো, মানে বিরাট গরম পড়েছে। তো যেটা বলছিলাম, আজকে আমি দুপুর অবধি মানে করেছি ভিডিওটা। দেখো সকালবেলায় আমি খেতে বসেছি ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর এদিকে রয়েছে মসুরির ডাল। তারপরে আমি পড়তে বসেছি বলতে মানে আমি পরে ভিডিওটা শ্যুট করেছি। আমি তোমাদেরকে আগেই বললাম যে আমি পড়ার সময় এখন ফোনটা ইউজ করছি না, ফোনটা সাইডেই রাখছি, নাহলে ফোন থাকলে পড়া হয় না সেভাবে। আর আমি কোনো দিনই ফোন ইউজ করি না পড়ার সময়। তো সেই জন্য আমি দেখলাম যে না, এবার ভিডিও শ্যুট করে নিই, তারপর তো পড়ে উঠতে হবে। তো সেই জন্য আমি এখন একটু ভিডিওটা শ্যুট করে নিচ্ছি। তো চলো এখন একটু পড়ে নিই। তো বন্ধুরা, এতক্ষণে আমার পড়াটা কমপ্লিট হলো। দেখতেই পাচ্ছ মুখ চোখের কী অবস্থা হয়ে গেছে, মানে ঘেমে আমি এখনই মানে ভিডিওটা শ্যুট করলাম আর কি। এতক্ষণ তোমার কাছে ফোন ছিল না, তো সেই জন্য। আর আমি পড়ার সময় ফোন বললাম, এখন কদিন আমি এর আগেও এরকম করতাম, মানে ফোন ব্যবহার করতাম না। তো আবার রিসেন্টলি শুরু করেছি ফোন না ব্যবহার করা, তো এই জন্য ভিডিওটা এখন শ্যুট করলাম। আর চোখ মুখের অবস্থা দেখো, একদম ঘেমে কাজল টাজল ধেপড়িয়ে গেছে। তো যাই হোক, এখন আমার স্নান টান কিচ্ছু হয়নি, আর এখন স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো এখন স্নান টান করে খাওয়া দাওয়া করবো। আজ আমাদের দুপুরের খাবারের মেনু এই যে ফ্রাইড রাইসের যে চালটা হয়, মানে দেরাদুন রাইস, তো সেই চালের আজকে ভাত করেছি। আজকে বিরিয়ানি বানাইনি, আজকে একটু অন্যরকম। আর তার সাথে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, এদিকে রয়েছে ইলিশ মাছ ভাপা, মানে দুটো রান্না করে দেখেছি। আর এদিকে রয়েছে, এটা কি বলছে, ইলিশ মাছের সর্ষে নাকি, হ্যাঁ সর্ষে। আর এদিকে রয়েছে হচ্ছে মুসুরির ডাল। তো ডাল আজকে আর খাবো না, আমি ডাল খেতে ভালোবাসি, তো আজকে ডালটা খাবো না, আজকে ইলিশ মাছের ঝোল খাবো, তারপরে এদিকে ইলিশ মাছ ভাপা খাবো, আর আমার প্রিয় বাঁধাকপির তরকারি। আর আজকের আমি স্পেশাল খেতে চেয়েছিলাম হচ্ছে দেরাদুন রাইসের সঙ্গে ইলিশ মাছ। তো এটা আমি ফার্স্ট টাইম খাবো এই চালের সঙ্গে ইলিশ মাছ। এখন আমি এই ইলিশ ভাপাটা দিয়ে খেয়ে দেখব যে এই চালের সঙ্গে কোনটা বেশি ভালো লাগছে। তো চলো প্রথমে টেস্ট করা যাক ইলিশ ভাপা দিয়ে এই চালের ভাতটা কেমন লাগছে।
তো আমার এইটা ভালো লেগেছে, আর তার সাথে আমি মাছটাও নিয়ে নিয়েছি, কারণ মাছটাও তো এটার সাথে একটু টেস্ট করতে হবে। আর আমি কিন্তু মাছটা এখানে অল্প একটু নিয়েছি, কেননা আমি মাছ লাস্টে খাই, আমি আগে ভাত খেয়ে নিই, তারপরে আমি লাস্টে মাছ খাই। তো ওটা তো খাওয়া হয়ে গেল। এবার আমি ইলিশ মাছের কাঁটা দিয়ে যে বাঁধাকপির তরকারিটা রান্না হয়েছে মাথা টাথা কাটা টাটা দিয়ে, তো সেটা এখন টেস্ট করছি, আর সেটাও আমার বিশাল ভালো লেগেছে। আর আমার বাঁধাকপির তরকারি খুবই ভালো লাগে। আর তারপরে লাস্ট আমি ট্রাই করেছি হচ্ছে ইলিশ মাছের যে ঝোলটা হয়েছিল সেটা দিয়ে। তো তিনটের মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে ইলিশ মাছের যে ভাপাটা হয়েছিল সেই ঝোলটা খেতে আমার বেশি ভালো লেগেছে, কারণ আমার একটু তেল একটু ঝাল এগুলোই বেশি পছন্দ আর কি। তো চলো আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো একটু পরেই আবার করিমপুর যেতে হবে, আর করিমপুর কেন যাচ্ছি না যাচ্ছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে ছিল ডে 21।